হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো সুপর্ণা মালর আইডিতে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা রইল। তো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো ডিমের অমলেট। তো প্রথমটা আমি দেখাইনি অবশ্য। এর মধ্যে একটা ডিম বলছি, পেঁয়াজ, একটা পেঁয়াজ কেটেছি, দুটো লঙ্কা আর অর্ধেক টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে বেশ করে ফাটিয়ে নিলাম। ছোটো ছোটো করে কেটেছি, কিন্তু জানি না কেন বড় বড় হয়ে গেছে। তো এর মধ্যে ভালো করে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে যাওয়ার পরে গ্যাসটা ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার মধ্যে হালকা একটু তেল দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে যাক আমি আরেকটুখানি ওটা ফাটিয়ে নেব, হয়তো দেখানো হয়নি এটা ফাটিয়ে নেওয়াটা। তো ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে এটা পাশে রেখে দিয়ে আবার এটা করলাম। তেলটা গরম হয়ে গেছে। তো এরপরে ব্যাটারটা মানে যেটা বানিয়ে রেখেছি সেটা দেবো। তো দেখুন কীরকম আপনাদের লাগলো। তো আপনারা বলবেন যে আপনারাও একবার করে খাবেন। হ্যাঁ, আর একটা কথা, আমি নতুন ইউটিউবার, আর আমার মানে ভালোভাবে আমি বলতে পারি না, আমার নিজের ভয়েসটা আমি ঠিক মতন দিতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, সরি, ঠিক আছে? আর আপনাদের যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে দেবেন। এটা রাতেরবেলা আমি আমার ডিউটি থেকে এসেছি, ডিউটি থেকে আসার পরে আমার এটা রাতের খাবার। তো ডিম ভেজেছিলাম আর তরকারি ছিল একটু হালকা, ওই তরকারি দিয়ে আর ডিম ভাজাটাকে দিয়ে খেয়েছি। কিন্তু আমার ডিমটা একটু কড়া ভাজা হয়ে গেছে, আমি এত কড়া ভাজা খাই না। তা কী করবো, আমিই তো করেছি, এখন আমার তো খেতেই হবে, ফেলে দিতে পারবো না। তো দেখুন, দেখেছেন তো আমার ডিম ভাজাটা রেডি হয়ে গেছে। ওদিকে আমার ভাতটাও আছে, দেখুন পুরো রেডি। এটা ভাজ করে দেওয়া হলো, দেওয়ার পরে যেমন থালায় ভাত বেড়েছি, দেখেছেন, আর অল্প দুটো ভাত, আলুর তরকারি আর ডিম ভাজা। বাই বাই।